আপনাদের অনেকের সঙ্গে আমার পরিচয় আছে, অনেকের সঙ্গে পরিচয় নাই। আমার নাম কবির, আপনারা এই নামেই আমাকে অনেকে চেনেন। আমি পোস্ট অফিসে চাকরি করতেছি অ্যাবাউট 5 ইয়ার্স। আপনারা অনেকে আমার এখানে কলিগ আছেন। আজকে আমাদের কোম্পানি সংক্রান্ত কিছু তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এবং এই তথ্যগুলো বিশেষ করে নতুন যারা আছেন তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আর পুরাতন যারা আছেন তাদের জন্য বটে। আমরা 2025-এর এজিএমে যারা উপস্থিত ছিলাম তারা অনেক তথ্য জানি, আর যারা ছিলাম না তারা তো অনেক তথ্যই একেবারেই সম্পূর্ণ নতুন। সো আমরা রেডি সেটার জন্য? গ্রেট। আপনাদের ফোনে যদি কারো রিংটোন থাকে একটু সাইলেন্ট করে দেন। যদি ইমার্জেন্সি কল আসে ডেফিনেটলি আপনি অ্যাটেন্ড করবেন। কারো জব অথবা কোনো কারণে যদি উঠে যাইতে হয়, অথবা আমার বক্তব্য শুনতে যদি ভালো না লাগে সুন্দর করে উঠে চলে যাবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। আমাদের ব্যানারটা হয়তো সবাই খেয়াল করছেন, যেখানে আছে আমাদের কয়েকটা কথা। যেমন এটা আমাদের সেকেন্ড এজিএম, ইট মিনস এর আগে আমাদের আরেকটা এজিএম হয়ে গেছে, আর আজকে আমাদের দ্বিতীয় এজিএম হচ্ছে। আমাদের এই এজিএমে, সেকেন্ড এজিএমে যে জিনিসটা এস্টাবলিশ হচ্ছে, আওয়ার ট্রাস্ট অ্যান্ড আওয়ার ইউনিটি, দ্যাট ইজ দ্য মেইন থিং আমাদের আজকের এই প্রোগ্রামের। আমি শুরুতেই আপনাদেরকে একটু জানাবো আমরা আজকের আলোচনায় যে বিষয়গুলো আছে, যেমন আমাদের জার্নি, আমাদের গ্রোথ এবং আমাদের ফিউচার। টুডে ইজ 2026। যখন আমরা এই কোম্পানিটা শুরু করি সেটা ছিল 2023। এরকমই একটা খুব ঠান্ডা পরিবেশ, নভেম্বর, অ্যাবাউট নভেম্বর, অক্টোবর, নভেম্বর, তখনকার সময়ের কথা। লাকিলি অর আনলাকিলি আমি একেবারে শুরুতেই আপনাদের সঙ্গে যারা শুরু করছিলেন তাদের সঙ্গে যুক্ত হতে পারিনি। আমি পথযাত্রী, লাইক রাস্তা দিয়ে যাচ্ছিলাম, জাস্ট কারো একটা ডাকে আমি আসলাম আর সেখানে আমি অ্যাটেন্ড করলাম। সেটা বোধহয় আপনাদের যারা শুরু করছিলেন একেবারে প্রথমে তাদের দ্বিতীয় বা তৃতীয় মিটিং থেকে, বাট অফিসিয়ালি সেটাই একটা প্রথম মিটিং ছিল যেটা আমার সুযোগ হয়েছিল অ্যাটেন্ড করার, যে কারণে আমি মোটামুটি তার পরের জার্নিটা আপনাদেরকে বলতে পারবো। আজকে আমাদের স্টার্টটা আমি যেটা বললাম যে আমাদের এটা 2023-তে ছিল, যে 2023-তে আমরা ওই দিন যারা একত্রিত হইয়া কয়েকটা সিদ্ধান্তে একমত হয়েছিলাম। সেই সিদ্ধান্তগুলো কি কি ছিল? ভেরি ইজি কিছু সিদ্ধান্ত ছিল। সেটা হলো আমরা বড় ধরনের কোনো ইনভেস্ট করব না, খুব ছোট্ট অ্যাফোর্ডেবল টাকায় আমরা বড় একটা স্বপ্ন তৈরি করব। এটাই ছিল আমাদের মূল মন্ত্র ওই দিনের। ওই দিন অ্যাফোর্ড করার মতো আমার পকেটে $50 ছিল। সেই $50 দিয়ে আমি কিন্তু ওই উপস্থিত অন্য যারা আছে তারাও এইরকম $50 দিয়ে আমরা এই কোম্পানির বলতে পারেন অফিসিয়ালি একটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। সবাই আমরা $50 দিয়ে যুক্ত হইলাম। সেই দিন আমার যতদূর মনে পড়ে আমরা 11 জন ছিলাম যারা $50 করে জমা দিয়েছিলাম। ব্যাপারটা অনেকটা এরকম, ওরা 11 জন। তো আমরা দেখি তারপরে এই 11 জন মেম্বার আমরা প্রত্যেকে একটা প্রমিস করতে সক্ষম হইলাম যে আমরা সেই ফাইন্ডিংসগুলো বের করব, যে ফাইন্ডিংসগুলোর কারণে সামনে আগায় না। আপনারা এখানে নিশ্চিতভাবে আমি বলতে পারি এমন অনেকেই উপস্থিত আছেন যারা বিভিন্ন ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এখানে কেউই নাই জাস্ট 20 বছরের বালক, অথবা কেউই নাই যে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না। অনেকে এরকম এক্সপিরিয়েন্স আছে যে আপনাদের ওই সংগঠন 1টা 2টা 3টা হইছে, ভাঙছে, তারপরে আবার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। ওই দিন আমরা 11 জন এই প্রমিস করছিলাম যে সংগঠন ভাঙার পক্ষে যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের সংগঠনে থাকবে না, এবং আমরা সেভাবে আগাইলাম। এটা প্রথম আমরা চিন্তা করছিলাম যে টাকা পয়সা কারো হাতে রাখা যাবে না, এটা ব্যাংকে যাইতে হবে। এবং আমরা তার পরের দিনই
ওই 50 টাকার যে এটা এরকম না যে হ্যাঁ আমরা বিশ্বাস করি নাই, বরং আমরা সিস্টেমটা চালু করছি যে এটা আমাদের ব্যাংক থেকে শুরু করতে হবে, তারপরের দিনে আমরা ব্যাংক অ্যাকাউন্ট করি এবং ব্যাংকে সেটা জমা দিই। আমরা ওই দিন থেকে আমাদের এই ট্রান্সপারেন্সিটা শুরু করি এবং আমরা এটাও প্রতিজ্ঞাবদ্ধ হই যে কোনো সিদ্ধান্ত আমরা সবাই মিলে নিব, প্রত্যেকের সমান একটা রাইট থাকবে। আপনারা এখানে উপস্থিত যারা আছেন, আপনাদের কাছে এই ম্যাগাজিনটা আছে? এই একটা সাইকেল আপনারা খেয়াল করছেন, এটা শেষের দিকে আছে। এইখানে আপনারা যদি দেখেন বড় একটা সাইকেল আছে, একটা সার্কেল, তারপরে আরেকটা সার্কেল এবং একদম মিডিল আমাদের কোম্পানির লোগো। সবার বড় চারদিকে যে সার্কেলটা, এটাই হলো আমাদের মেম্বার সার্কেল। দ্যাট ইজ তারাই চারদিক দিয়ে বেষ্টিত আছে। তারপরে যে অংশটা আছে সেটা বোর্ড অফ ডাইরেক্টরস। আমাদের মেম্বাররা নির্ধারণ করে দিবে যে যখন আমরা তখনই জানতাম যে আমরা বড় হব, এবং এটা একদিনে হয়নি, আস্তে আস্তে হয়েছে। আমরা সেই গল্প করব, আমরা জানবো। আমাদের কোম্পানির স্ট্রাকচার আমরা ডেভেলপ করলাম, আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা কিভাবে পরিচালিত হব, এটার একটা ফাউন্ডেশন পেপারওয়ার্ক আমাদের করতে হবে। আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের একটা কনস্টিটিউশন ডেভেলপ করতে হবে। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা কোনো কাজই করব না যেটা আমাদের কনস্টিটিউশনের বাইরে, কারণ আগেই বলছি যে আমরা সবাই একমত হয়ে কোনো কাজ করব। তখন আমরা এটার উপর কাজ শুরু করলাম। অনেক সময় আমরা অনেকগুলো মিটিং করলাম, আমরা সেগুলো রিভাইজ করলাম, আমরা আবার অনেক কিছু করে, একদিন দুই দিনে হয় নাই, এরকম অনেক কিছু করে করে আমরা কয়েকটা জিনিস ফাইনাল করলাম। একটা হলো যে আমাদের ব্যাংকিং ফর অল ফাইন্যান্সিয়াল মোড। তারপরে আমরা করলাম আমাদের কনস্টিটিউশন কোম্পানির জন্য, এটা এস্টাবলিশ করলাম। আমরা এই সময়টাতে আমরা রেজিস্ট্রেশন করলাম ডিপার্টমেন্ট অফ স্টেট, নিউ ইয়র্ক স্টেটের আন্ডারে অ্যাজ এ কোম্পানি। আমরা যে কাজটা করলাম, আমরা একটা ফাইল সাবমিট করলাম IRS এর কাছে, যাতে আমাদের কোম্পানি একটা অ্যাজ কর্পোরেশন হিসাবে স্বীকৃতি পায়। আমরা আমাদের কিছু ইনোভেটিভ লিডারশিপ তৈরি করলাম। আমরা তখন দেখলাম যে সব মেম্বার মিলেই আমরা এইটা করতে পারবো না, এদের ভিতরে আমাদের কিছু লিডারশিপ লাগবে। এই প্রয়োজনটা দেখা দিল ঠিক যেই দিন আমরা ব্যাংকে গেলাম ওই দিনই। আমরা তো ভাবছি যে আমরা 11 জন ছিলাম, 11 জনের নামে একটা অ্যাকাউন্ট করব, তারপরে আমরা এটা সবার সমানভাবে থাকবো। ব্যাংক বললো না, তোমাদের কথায় হবে না। কেন? কারণ ব্যাংকের একটা নিজস্ব পলিসি আছে, সেইভাবে করতে হবে। আমরা ওই অ্যাকাউন্ট করার জন্য 5 জনের দায়িত্বে ছিলাম। ওই 5 জন তখন ওই মুহূর্তে বসে একটা সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে এইভাবে আমাদের এই সেটআপটা করতে হবে, এবং আমরা সেটা করলাম। যখন এটা আমরা সবার সঙ্গে আলোচনা করলাম, দেন আমাদের কিছু ইনোভেটিভ লিডারশিপ তৈরি করার প্ল্যান আসলো যে কিভাবে সেটা করা যায়। এখানে একটা স্লাইডে এই 5টা লাইনে যতটা সহজে আমি বলে দিলাম, এই কাজটুকু আমাদের এস্টাবলিশ করতে এতটা সহজ ছিল না। অনেক অনেক সময়, অনেক মিটিং, অনেক টাইম লাগলো, বাট আমরা ফাইনালি সেটা সাকসেস হলাম। আমরা ওই সাকসেস আসার পর আমরা চিন্তা করলাম ইটস টাইম ফর বিজনেস, আমাদের ব্যবসার দিকে আগাতে হবে। আপনারা এই ম্যাগাজিনটার যদি খেয়াল করেন, দ্বিতীয় কভার পেজের পরে দ্বিতীয় যে পেজটা আছে, এখানে এরকম একটা গ্রাফের মতো দেয়া আছে। যে গ্রাফটায় আমি মনে করি সবার কাছে ম্যাগাজিনটা আছে। এই গ্রাফটা দেখেন, আমাদের প্রথম স্টেপটা ছিল 2023-তে, এন্ড দেন আমরা ইনভেস্ট করছি 2024-এ, আমাদের ফার্স্ট প্রপার্টি বাই করলাম 2024-এ। তো এবং 2024-এ আমরা আরেকটা প্রপার্টি বাই করলাম। এটা এন্ড অফ দ্য 2024। আমাদের পরবর্তীতে আমরা এগুলোর রেনোভেশনের কাজ শুরু করলাম। আমাদের টার্গেট ছিল আমরা এমন একটা বিজনেস করব যে ব্যবসায় আমরা কোনো রিস্ক নেব না, ইট মিনস যাতে লস না হয়। সেটা তখন সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে রিয়েল এস্টেট করা যাইতে পারে। রিয়েল এস্টেট করলে অন্তত ঘাটতি যাবে না। তো ঘাটতি যদি না যায় তাহলে অন্তত আমাদের সদস্যরা আপসেট হবে না।
আর আমরা নিশ্চয়ই এমন একটা কোম্পানি না যে ওকে লোন করে এখানে ইনভেস্ট করতেছি। আমরা মোটামুটি আমাদের স্যালারি থেকে 20 টাকা 50 টাকা এরকম 100 টাকা করে জমা দিয়ে আমরা এটা ডিটেলসটা দেখবো, এই টাকাটা আমরা জমাচ্ছি। সো আমাদের প্যাশন ছিল, আমরা চাইছি যে হ্যাঁ এটা সামনে আগা। তো আমাদের 2টা প্রপার্টি হলো এবং এইটা আমরা ইজ লাইক নাও রেডি ফর সেল। আপনারা জানেন আমাদের অডিট টিম সেটা বলছে। আমরা এটার আর একটু ডিপে যাইতে চাই। আমরা মনে করতেছি আমাদের যে 2026 এর যে মার্কেট প্রজেকশন আছে এটায় আমরা মোটামুটি বেশ ভালো কিছু পয়সা মেক করতে পারবো। আপনারা যারা একটু রিসার্চ করেন বিশেষ করে রিয়েল স্টেট নিয়ে, 2026 ইজ এ গুড ইয়ার সেলের জন্য। আমরা মোটামুটি কনফিডেন্ট যে এটা আমাদের প্রথম কোয়ার্টার, ইট মিনস ইজ লাইক এপ্রিল মে জুন এর ভিতরে আমরা সেল করে ফেলবো আমাদের 2টা প্রপার্টি। এবং আমরা আশা করতেছি যে আমাদের যারা ইনভেস্ট করছে, আমাদের যারা মেম্বার আছে তাদেরকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমরা ব্যাক করাতে পারবো। রাইট? সো এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি আমাদের যে মেম্বারশিপ গ্রোথ এটা কি আসলো। আমরা যখন 11 জনে শুরু করলাম প্রথম 11 জনের পরে এটা একটা পর্যায়ে আমরা 50-তে গেলাম আপ টু 2024। এবং আমরা যখন রেজিস্ট্রেশন করলাম সবকিছু করলাম অ্যাজ এ কর্পোরেশন, আপনারা জানেন যে এখানে ফিক্সড মেম্বার থাকবে, সেটা 50। আমরা আমাদের গভর্নমেন্ট সবকিছু আমরা সেট আপ করলাম 50 মেম্বার। পরবর্তীতে আমাদের এই জার্নি আমরা জানি, আমরা একটু পরে বলি যে হ্যাঁ পরবর্তীতে আরো কি হলো এবং কিভাবে হলো। আমাদের এখানে অরিজিনাল মেম্বার 50 ছিল, তার ভিতরে এই 2026 আরো 26 নতুন মেম্বার জয়েন করলো এই বছর। যেটা আমাদের মেম্বারশিপ ছিল $150, এটা আগে আরো কম ছিল, আমরা ডিটেলস দেখব। আমাদের আর কি আসলো, হায়ার মান্থলি আর্নিং, এটা শুরু হলো। সো লেটস গো, আমাদের মেম্বারশিপ গ্রোথের ইফেক্টটা কি আসলো। 2023-তে দেখেন 11 জন মেম্বার, আমরা 50 টাকা করে দিয়ে এই $550, এটাই আমাদের ছিল মূলধন। দ্যাটস 2023। এইটা 2024-এ আমাদের 50 জন মেম্বার, তখন আমরা আরো 100 টাকা করে জমা দিলে এটা আরো $5,000 হলো। দ্যাটস 2024। 2025-এ 50 মেম্বার, এই টোটাল 150 করে তখন আমরা আমাদের মেম্বারশিপ ফি অ্যাড করলাম, সেই ক্ষেত্রে আরো $7,500 আমাদের আসলো। দ্যাটস দ্য মেম্বারশিপ ফি। আমরা আশা করতেছি আমাদের 76 মেম্বারে 2026-এ প্রতি মাসে আমাদের $11,400 আমাদের জমা হবে। ইটস আর্নিং। আপনি একবার দেখেন যে একটা কোম্পানি 2023-তে তার আয় ছিল প্রতি মাসে $550 টাকা, সেটা মাত্র 3 বছরের মাথায় এই কোম্পানি প্রতি মাসে আয় করতেছে $11,400 টাকা। আমি আপনাদেরকে এইটুকু অন্তত বলতে পারি যে এই কনফিডেন্টটুকু আপনি অন্য কোথাও পাবেন না, যে গ্রোথটা আপনি এখানে এখন পেলেন। এবং এটা বাস্তব, আমরা প্রতি মাসে এই টাকাটা জমা দিই। আমার 50 জন মেম্বার সাক্ষী আছে এবং আজকে থেকে আপনারাও হলেন। So we are standing very concrete and solid basement. আমাদের নিচে যেটার উপর আমরা দাঁড়ায় আছি, that's very rock solid একটা প্লেস। আজকের এই কোম্পানি, আমাদের মতো এই ছোটখাটো আমরা যারা আছি, আমরা বড় স্বপ্ন এই জন্য দেখতে পারি, নো ম্যাটার হোয়াট, প্রতি মাসের 10 তারিখে আমাদের কোম্পানির অ্যাকাউন্টে এই মাস থেকে $11,400 জমা হবে। আমরা বিশ্বাস করি সবাই সেটা। ইয়েস, লেটস গো নেক্সট। আমাদের এই পর্যন্ত অ্যাচিভমেন্ট কি কি হয়েছে সেটা আমরা একটু দেখি। আমাদের বাৎসরিক রেকর্ড অ্যানুয়াল গ্রোথ, আমি যেটা বললাম যে 550 থেকে $11,400, এটা প্রতি বছর বেড়ে এ পর্যন্ত আমরা আসছি। আমাদের আছে সাকসেসফুল ইন পারসন মিটিং, হুইচ ইজ আমাদের কোম্পানিগুলোতে
যেই কাজগুলো করি প্রতিনিয়ত কিছু মানুষের কাজ করতে হয় এবং আমরা এগুলো মিটিং করি। আমাদের শুরুতে প্রথম 2 বছর পর্যন্ত আমরা প্রতি মাসে একটা করে মিটিং করতাম, প্রতি মাসে বাধ্যতামূলক মিটিং। পরবর্তীতে দেখা গেল যে ওকে, এটাকে আমরা আরেকটু কনভিনিয়েন্ট করতে পারি কিভাবে, আমরা 1 মাস অনলাইন করলাম, আরেক মাস ইন পার্সন করলাম। এইভাবে আমরা লাস্ট ইয়ার আমরা পরিচালনা করছি, তাতে করে আমাদের কাজ আরো সহজ হয়ে গেছে। আমরা একটা ম্যাগাজিন করতে সমর্থ হয়েছি, যেটা স্পটলাইট। আপনাদের হাতে যে ম্যাগাজিনটা আছে, ম্যাগাজিনের টাইটেল এবং নামটা হলো স্পটলাইট। এটা আমার মনে হয় বাফেলোতে আসলেই একটা স্পটলাইট আমাদের পোস্টাল এমপ্লয়ীদের ভিতরে। আমি জানি না যে আমাদের পোস্টালের হয়তো অনেক সংগঠন আছে, আমার এতদূর জানা নাই, বাট শুধু পোস্ট অফিসের এমপ্লয়ীদের নিয়ে, তাদের বক্তব্য, তাদের কথা নিয়ে একটা ম্যাগাজিন মনে হয় এই প্রথম যেখানে একটা কোম্পানি তৈরি করলো তার মাত্র 3 বছরের মাথায়। দ্যাট ইজ স্পটলাইট। আপনারা জানবেন যে এই ম্যাগাজিনে আমাদের কোনো প্রেসিডেন্টের বার্তা নাই, আমাদের কোনো কি বলে যে মেয়রের বার্তা নাই, আমাদের কোনো কাউন্সিলরের বার্তা নাই। এখানে A to Z যা আছে, ইটস ইউ, আমাদের প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা মেম্বারের। আমরা ওই যে কি একটা পত্রিকার জানি কথা আছে, আমরা কারো তোষামোদি করি না, ঠিক আছে? আমরা কাউকে কোনো কিছু করতে যাই না, উই আর অল ইন অল। আমরা আমাদের কথা এখানে বলছি, আমরা আমাদের কোম্পানির কথা বলছি, আমাদের স্টোরির কথাগুলো বলছি। প্রত্যেকটা লাইনে লাইনে আপনারা যখন পড়বেন, যখন সময় হবে, প্রত্যেকটা লাইনে লাইনে আপনি দেখবেন যে কিভাবে একটার পর একটা স্টেপ আমরা আগাইছি। এবং এটা প্রত্যেকের বক্তব্যে, এখানে 50 জন আমাদের যে সদস্য আছে, অনেকে তারা বক্তব্য দেয় নাই অফিসিয়ালি, অনেকে ওইখানে তাদের স্টেটমেন্ট আকারে দিতে অনাগ্রহী ছিল নানান কারণে, বাট প্রত্যেকের ব্যাপারেই এখানে কথা আছে। আমার অনুরোধ থাকবে, যখনই সময় পান আপনি এটা একটু পড়বেন, এটা পড়ে আপনি বুঝতে চাবেন আপনার কোম্পানিকে। এখানে নতুন যারা আছেন ভাই, আপনাদেরকে আমরা বলি, আপনারা হয়তো আমাদের কোম্পানিতে জয়েন করছেন এই জন্য আপনার এক ভাই আপনারা বলছে, অথবা মনে করছেন আচ্ছা ইনভেস্ট করলে তো টাকা পাওয়া যায়। দিস ইজ নট জাস্ট ফর ইনভেস্টমেন্ট প্লেস, দেয়ার ইজ সামথিং এলস, যেখানে আপনি আপনার নিজেকে এক্সপোজ করতে পারবেন, যেখানে আপনি আপনার স্বপ্নটাকে বড় করতে পারবেন। এই ম্যাগাজিনই তার প্রমাণ। এখানে আপনার কথাগুলোই প্রিন্টেড হয়েছে, আপনি যা বলছেন, এখানে আপনার স্বপ্নগুলোই এস্টাবলিশড হয়েছে। এটা একটা সার্টিফিকেট আমাদের অ্যাচিভমেন্টের, 2025 পর্যন্ত আমরা কি অর্জন করছি। ওকে, তো আমরা এটা নিয়ে আরো পরবর্তীতে কথা বলবো ইনশাল্লাহ। আমাদের স্ট্রঙ্গার অর্গানাইজেশন স্ট্রাকচার, আমাদের অর্গানাইজেশন স্ট্রাকচারটা আরো বেশি ডেভেলপ হয়েছে। আপনারা দেখলেন আজকে অনেকে কথা বলছে আমাদের আইটি ডিজিটাল নিয়ে, আমি এটা ডিটেলস বলবো আপনাদেরকে। আপনারা জানেন আমি যে সার্কেলটা দেখাইলাম, এই সার্কেলের ভিতরে আমাদের মেম্বার আছে, আমাদের বোর্ড অফ ডিরেক্টর আছে। এগুলো আমাদের সেকেন্ড সেশনে আপনারা আরো পরিচিত হবেন, আশা করি যারা থাকবেন তারা আরো ডিটেল জানবেন। আমাদের এই কোম্পানির কয়েকটা ভাগ আছে, বিভিন্ন সেক্টর আছে, আমাদের অডিট টিম আছে। দে ক্যান কোয়েশ্চেন এনিবডি এনিহোয়ার অ্যাবাউট এনিথিং। এই পরিমাণের সুপার পাওয়ার তাদেরকে দেয়া আছে। তারা যদি হিউজ পাওয়ার তাদেরকে দেয়া আছে, দে ক্যান চ্যালেঞ্জ এনিথিং জাস্ট বিকজ টু বি ট্রান্সপারেন্ট আওয়ার কোম্পানি। আমরা চলেন দেখি ডিজিটাল ট্রান্সফরমেশনের ব্যাপারে কি আছে। Nowadays concept has been changed. একটা সময় শুধু কাগজপত্র ইত্যাদি ইত্যাদি এগুলো ওপর ভিত্তি করে এই হয়েছে সেই হয়েছে এই হইতো। এখন সবাই জানতে চায় কি হয়েছে, সবাই দেখতে চায় তার সেলফোনের ভিতরে, সবাই যে কোনো সময় সার্চ করে যে কোনো তথ্য প্রয়োজন মতোই দেখতে পারে। সেই ব্যবস্থা আমাদের এই ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে হচ্ছে। আমরা এখানে আমাদের সকল ধরনের রেকর্ড থাকবে, যত ধরনের ডকুমেন্ট আছে সবকিছু। ইন দি মিন টাইম আমাদের পুরাতন সদস্য, পুরাতন বলতে আমি মিন করতেছি আমাদের আগের যে সদস্য আছে তাদের প্রত্যেকেরই অ্যাক্সেস আছে। নতুনদের ভিতরে যাদের আমি ইমেল অ্যাড্রেস পাইছি বা যারা সরবরাহ করছেন তারা আমাদের হাবের মেম্বার হয়েছেন,
তারা অনেক তথ্য এখানে দেখতে পারবেন। আমাদের আরো অটোমেটেড এই জিনিসগুলো কিছু কিছু কাজ চলতেছে এবং কিছু কিছু অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। যাদের হাবে অ্যাক্সেস আছে তারা হয়তো এই ব্যাপারটা জানেন। সো আমরা মোটামুটি ট্রান্সফর্ম করতে চাচ্ছি এভরিথিং অন ডিজিটাল প্ল্যাটফর্ম। দ্যাটস আওয়ার অ্যাচিভমেন্ট। একটা কোম্পানি দেখেন কিসের উপর বেস করে টিকে থাকে? কোম্পানির ইউনিটি, কোম্পানির ট্রান্সপারেন্সি এবং কোম্পানির গ্রোথ। আমরা কোম্পানির ট্রান্সপারেন্সির ব্যাপারে আমরা জানলাম যে আমাদের অডিট টিম কিভাবে কাজ করে, আমাদের সুপারভাইজারি বোর্ড কিভাবে কাজ করে, আমরা জানলাম আমাদের গ্রোথের কি অবস্থা। এখন আসেন আমাদের ইউনিটি। আমরা 3 বছর যাবত কাজ করতেছি। এই 3 বছরে আমাদের অনেক রকম, আমরা 3 বছরে 50 জন সদস্য সবসময় 100% একমত ছিলাম ব্যাপারটা তা না। এখানে আমরা আপ হয়েছে, ডাউন হয়েছে, ডান হয়েছে, বাম হয়েছে, বাট আজ পর্যন্ত একজন সদস্য এটা বলে নাই যে আমি আপনাদের কোম্পানিতে নাই। আপনাদেরকে একটা কথা বলি, ধরেন কারোর সঙ্গে প্রেম করতেছেন, প্রেমের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ চমৎকার সময় যায়, চমৎকার। ইটস লাইক দেয়ার ইজ নাথিং সুইটার দ্যান দিস। পৃথিবীর সব কিছু ভুলে যান। 3টার সময় মেসেজ দিছে, ও মেসেজ দিলে অন্য কেউ কল করলে আপনার ঘুম ভাঙবে না, কিন্তু যখন ও মেসেজ দিবে টং করে আপনার ঘুমাইয়া যাবে। তখন আরে মেসেজ আসছে তো, আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি আসতেছি, আমি 6টার সময় দেখা গেল তোমার সঙ্গে। রাইট অর রং? বিকজ আপনার অ্যাফেকশনটা থাকে ওটার প্রতি। Absolutely. By the way, not only good, আমি প্রেম করে বিয়ে করছি, আমি আমার ক্লাসমেটকে বিয়ে করছি। বুঝেন প্রেমের অবস্থাটা, ঠিক আছে? একবার আন্ডা বাচ্চা থেকে প্রেম। সে গল্প অন্যদিন বলবো। আই হ্যাভ গুড, নট অনলি গুড, আই হ্যাভ টপ এক্সপিরিয়েন্স। ইটস লাইক এর থেকে আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স কারো আছে থাকলে এটা চ্যালেঞ্জ করতে পারি আমি, ঠিক আছে? সো এটা আমি খুব ভালো জানি এবং এটা আমি খুব ভালো বুঝি। আমি এই জন্য এই উদাহরণটাই দিই, আমি আমার ভিতর থেকে উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করি। আমি যেটা বলতেছিলাম সেটা হলো ইউনিটি। যদি আপনি মনে করেন প্রেম হইতে হইতে বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে দেখা গেল 2-3 মাস 6 মাস সুন্দরভাবে কাটলো, তারপরে আস্তে আস্তে টিংটাং টিংটাং এই সেই হইতে হইতে আপনি দেখবেন প্রেমের বিয়ে বিচ্ছেদ যদি মোটামুটি প্রথম 2 বছর টিকা যায় তাহলে টিকেই যায়। অঘটন যদি একটা ঘইটা যায় ওই 2 বছরের ভিতরেই ঘটে। রাইট অর রং? রাইট। I do have some data. আমি আপনাদেরকে বলি 3 বছর যাবত আমরা 50 জন মানুষ একসঙ্গে সংসার করতেছি, আমরা এখনো টিকে আছি। That's called unity. That is unity. আমি মনে করি না আমাদের এই সংসারে আর কোনো ভাঙন ধরতে পারে। We are the part. That is unity. And now, not only 50 people, now 76 people, more bigger. That is our unity. Alright? So, that is our core values. একটা কোম্পানি যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই তোমার কোম্পানির মূল জিনিসটা কি, আমি বলবো এই মূল জিনিসই হলো আমাদের ইউনিটি, আমাদের ট্রান্সপারেন্সি এবং আমাদের গ্রোথ। আমি আমাদের গ্রোথের একটা উদাহরণ আপনারা দেই। আমার এক সদস্য একদিন বলতেছিল, আমরা যখন এই ভেন্যুটা সিলেক্ট করলাম, এই ভেন্যু সিলেক্ট করার প্রথম ভিজিট যখন আসলাম তখন আমাদের একজন সম্মানিত সদস্য উনি আসছিলেন। তো উনি আমাকে আলাদা করে আমার গাড়ির ভিতরে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। উনি হয়তো এখানে আছে, আমি নাম বলতেছি না। তো ওনার কোয়েশ্চেনটা এরকম ছিল যে ভাই সব তো চলতেছে, বাট আমাদের উন্নতি কত দূর হয়েছে? আপনার আনসার আমি এখানে দিচ্ছি। আমাদের দেখেন 2024-এ আমরা প্রতি মাসে 100 টাকা করে জমা দিছি এবং আমাদের টোটাল মেম্বার তখন ছিল 50 জন। আর আমাদের প্রতি মাসে এই 100 টাকা করে 50 জন মিলে আমাদের টোটাল অ্যানুয়াল কন্ট্রিবিউশন আসছিল আমাদের $60,000। আমাদের 2025-এ সেটা আসছে $90,000।
যেটা $30,000 মোর। আমি এই বছরের হিসাবটা দিচ্ছি না, আমি দিচ্ছি 2025 পর্যন্ত। তাহলে আমরা এখানে অ্যাচিভ করছি আপনার $30,000 এক্সট্রা ইন 1 ইয়ার। আমাদের প্রপার্টি ভ্যালু যেটা $160,000 দিয়ে আমরা কিনছিলাম দুইটা প্রপার্টি। আমরা তো সবাই এখানে মেম্বার, কোনো সিক্রেট নাই। আমাদের দুইটা প্রপার্টি টোটাল অ্যাবাউট ইজ নট লাইক দশমিক দিস এন্ড দিস, অ্যাবাউট $160,000 দিয়ে আমরা দুইটা প্রপার্টি কিনছি। আর সেটা 2025 এই দুইটা প্রপার্টি আমি 2025 যেহেতু এখন পর্যন্ত সোল্ড হয় নাই, আমাদের প্রজেকশনটা হলো আমরা এই প্রপার্টিটা অ্যারাউন্ড $400,000 সেল করব দুইটা মিলে। দ্যাটস আওয়ার টার্গেট। সেই ক্ষেত্রে আমাদের টোটাল $240,000 এটা আমাদের প্রফিট আসতেছে ইন এ ইয়ার, যেটা হলো ইজ 150% গ্রোথ। 150% কোম্পানির গ্রোথ যদি আপনি দেখেন, আপনি দেখবেন এই কোম্পানি এত বছরে 2% প্রফিট করছে, 5% প্রফিট করছে। 2-5 এটা কোথাও কোনো ধারে কাছে নাই। ইটস 150%, হুইচ ইজ ভেরি লার্জ অ্যান্ড হাই নাম্বার। আমাদের কোম্পানির ভ্যালু এই পর্যন্ত 2024 থেকে $220,000, যেটা 2025 এসে $490,000 হয়েছে। $490,000, that's you, that's your company, alright, that's our growth. এখানে কোনো একটা হিসাব, কোনো লুকোচুরি নাই। আপনাদেরকে আরেকটা কথা বলি, গত 3 বছরে কোথাও কোনো ধরনের সংবাদ মাধ্যম অথবা কোনো ধরনের সোশ্যাল মিডিয়া অথবা কোনো বিজ্ঞাপনে আমাদের কোম্পানির কোনো নাম, কোনো অ্যাডভার্টাইজমেন্ট, কোনো আকর্ষণীয় কোনো কিছু কেউ দেখছেন? না। কেন? এটাও একটা কারণ আছে। সেই কারণ হলো আমরা আওয়াজে বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী, আমরা রেজাল্টে বিশ্বাসী। আমরা এমন একটা সময় আত্মপ্রকাশ করব যখন আমাদেরকে বিট করার মতো আর কেউ থাকবে না। সেই দিন সবগুলো মিডিয়াতে শিরোনাম হবে উই আর বিপিএসসি। আসতেছি সেখানে। আপনি খুব কমই দেখাইতে পারবেন যে $490,000 একটা কোম্পানি চুপি চুপি কাজ করে যাচ্ছে। $5,000 একটা কোম্পানি হলে $10,000 অ্যাডভার্টাইজমেন্ট দিয়া মনে করেন ছবি টবি তুলে শেষ। We are not like that. We are real company. That's our company growth. এইটুকু আমি বললাম আমাদের অতীত। এখানে আমাদের কোনো 2026 নাই, এটা আমাদের অতীত। একটা কথা আছে, যার অতীত ভালো তার ভবিষ্যৎটাও ভালো হবে ইনশাআল্লাহ। ওকে, ফিগারটা মনে আছে কত? $490,000। আচ্ছা, এইটা কি আমাদের, আমরা বলতে পারি লাইক $500,000? ইজ ইট $500,000? ইজ ইট? ওয়াও! তার মানে কি মিলিয়নার হওয়ার জন্য আমরা অর্ধেকটা হয়েই আছি, কি বলেন? হিয়ার ইট ইজ। ইয়েস, আপনাদের মনে থাকার কথা, গত এজিএমে যারা যারা উপস্থিত ছিলেন, আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা 1 বছরের ভিতরে মিলিয়ন শব্দটাকে টাচ করব। মনে আছে আপনাদের? হিয়ার উই আর, আমরা মিলিয়নকে টাচ করছি, সেটা হাফ হোক, বাট মিলিয়নকে আমরা টাচ করছি। আপনারা কি বিশ্বাস করেন? সেই আমি আপনাদের কাছকে বলতেছি, আগামী এজিএমে আমরা ওভার $1 মিলিয়ন কোম্পানি হব, কথা দিচ্ছি আপনাদেরকে। Over $1 million, and you're gonna be everyone part of it. Now feel it. Be a millionaire. Feel it. আমাদের ভিতরে সেই সৌভাগ্যবান মানুষগুলো এখানে নাই। যারা নাই তাদের ভিতরে এই ফিলটা আসবে না। মিলিয়নার হওয়ার জন্য একজন মিলিয়নারের যে
স্ট্রেংথটা থাকবে আপনাদের ভিতরে, যেটা আমি দেখতে পারতেছি সেটা তাদের ভিতরে থাকবে না, বিকজ তারা এই ফিলটা পাচ্ছে না। আপনার পকেটে যদি একটা টাকাও না থাকে, আমি জানি না এখানে কারো জীবনে ঘটছে কিনা, এরকম অনেকেই হয়। আমরা সবাই তো বাংলাদেশ থেকে আসছি এখানে বাই বর্ন মনে হয় দু একজন থাকতে পারেন অথবা নাই। বাসে চড়ার অভিজ্ঞতা নাই এমন কারোরই বোধ হয় নাই, সবারই বাসে চড়ার অভিজ্ঞতা আছে। এখানে কারো কি এমন আছে যে বাসে চড়ছেন, আপনার বাসে ভাড়া দেওয়ার পকেটে সেই টাকাটা নাই এই মুহূর্তে? এরকম কোনো অভিজ্ঞতা আছে কারো? আমি বলি আপনাদেরকে, যদি না থাকে কি করতে পারে? ধরেন আপনার কাছে সেই টাকাটা নাই, আমাদের এক ভাইয়ের আছে সেই অভিজ্ঞতা। কিভাবে হ্যান্ডেল করতে পারে? কিছু মানুষ, ধরেন আমি সেই তখনকার সময়ের কথা বলতেছি যখন হয়তো আমরা বাসে চড়ছি, কিছু মানুষ সে এমন একটা ভাব নিবে, আমি এই এলাকার নেতা, ঠিক আছে, এই ইত্যাদি ইত্যাদি, ইটস লাইক ডিফারেন্ট ওয়েতে সে অ্যাক্ট করবে। আমি যাওয়ার সময় ভাড়া দিয়ে দিছি তোমার অমুক অমুক ইত্যাদি ইত্যাদি। আবার কেউ তার বলবে যে ভাই আজকে তো আমার কাছে ভাড়াটা নাই, অথবা আমি ভুলে ওয়ালেটটা রেখে আসছি ইত্যাদি ইত্যাদি। টু ওয়ে হ্যান্ডেল করা যাবে। এটা ডিপেন্ড করে, কারণ এটা হইতেই পারে, এটা একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, আপনার কাছে এটা হইতে পারে, পকেট মার হয়ে যেতে পারে, অথবা ভুলে গেছেন, অথবা এনাফ টাকাটা নাই, এটা হইতেই পারে। আপনি কিভাবে অ্যাক্ট করবেন তার উপর কন্ডাক্টর আপনাকে ঘাড় ধরে নামাবে না আপনাকে বলবে ঠিক আছে ভাই সমস্যা নাই। ইট ডিপেন্ডস আপনি কিভাবে অ্যাক্ট করবেন তার উপরে। আমার তো মনে হয় না এমন কোনো কন্ডাক্টর আছে তারে যদি আলাদাভাবে বলেন যে ভাই আমার কাছে তো টাকাটা নাই, অথবা আমি এই ঘটনা, সে আপনাকে বলবে ভাই নেমে যান, এটা মনে হয় না বলে না, রাইট? আর আপনি যদি ধরেন যে ওই রকম একটু বাপসাপ নেন, ওই চেহারা কিন্তু কন্ডাক্টরের মুখস্থ, যে টাকা না থাকলেই বাপসাপ নেয় আর তার আস্তে করে নামাই দেয়, রাইট? এটা ঘটে, তাই না? আমি এই ঘটনাটা রিভার্স করার কথা এখন বলতেছি। আপনার কাছে যদি অনেকগুলো টাকা থাকে, বাস কন্ডাক্টর আপনারা বলতেছে আপনি তো ভাড়া দেন নাই, আপনি তখন কি করবেন? আপনি হয়তো ভাড়া দিচ্ছেন, উনি হয়তো ভুলে আপনারা বলছে, অথবা কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে। ইট মিনস আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনার ভিতরে যদি এনাফ টাকা থাকে আপনার কাছে, আপনার অ্যাটিটিউডটা ডিফারেন্ট হবে। আপনার কাছে টাকা না থাকলে আপনার অ্যাটিটিউডটা একরকম হবে, টাকা থাকলে আপনার অ্যাটিটিউডটা অন্যরকম হবে। আমরা এখন পর্যন্ত টোটাল কোম্পানি মিলে $500,000 মালিক। আমাদের কোম্পানি যদি মাল্টি মিলিয়নার হয়, আমাদের অ্যাটিটিউডটা চেঞ্জ হবে না? চেঞ্জ হবে। এখন আপনাদের প্রতি আমার কথা, আপনাদের অ্যাটিটিউডটা চেঞ্জ করলেই আমাদের কোম্পানি মাল্টি মিলিয়ন ডলার হবে। আর ইউ রেডি? দ্যাটস হোয়াট আই নিড। আমাদের অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে। আমাদের অ্যাটিটিউড চেঞ্জ হইলেই পরে আমার কোম্পানি মাল্টি মিলিয়ন ডলার হয়ে যাবে। ভেরি সিম্পল। লেটস গো উইথ দ্যাট।